আল্লাহ পাক বলেন আমার কোরআনে, আমি আল্লাহ বাদ দিয়ে আমার নবী যদি কোনো কথা এর ভেতরে আমার নামে চালিয়ে দিত, শুনতেছেন? কোরআনে কারিমে আল্লাহ বাদে নবী পর্যন্ত যদি কোনো কথা আল্লাহর নামে চালিয়ে দিতেন যে এইটাও আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেন আমি নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। ঠিক আছে? তাফসীর ঠিক আছে? হ্যাঁ, না না ঠিক নেই। আপনি কি আলেম? কি আলেম আপনি? আমি তো ভুল বললাম, আপনি তো ভুল ধরবেন, তার মানে আপনি শুনছেন। এভাবে শুনলে দরকার নেই এখানে বসা, শোনা লাগবে, ভুল ধরা লাগবে। আমি ভুলই বলে যাবে, আর এতো কিছু বুঝবে না, আপনি তো না বুঝবেন। এখানে কি সমস্যা? কি মোবাইল ওখান থেকে সরান। গতানুগতিক কথা না, আজকে 2 প্রকার আয়াত পড়েছি, আপনারা দেখেছেন। সূরা কাসাস থেকে পড়েছি কয়েকটা আয়াত, আর সূরা তাহার 55 নম্বর আয়াত, যেটা দিয়ে আমরা মানুষ মাটি দেই, যেহেতু কবরস্থানের উদ্যোগে মাহফিল, সুতরাং চিন্তা ভাবনা করে কথা শোনা লাগবে। না, ইনি আলেম বসে আছে, ইনি যদি এই আয়াত আমি ভুল বললাম উনি ধরতে পারছে না, আপনি তো আন্দাজে বসে আছেন যে মাহফিল তো আমি তো আন্দাজে 2 ঘন্টা যা বলবো আপনি তাই মনে করেন সত্যই বলছেন। এতক্ষণ আমি একটা আয়াতের তাফসীর ভুল বলছি, উনি বলছে না ঠিকই আছে। কি আলেম আর কি শুনছে আল্লাহ জানে। উনি যদি ভুল ধরতে না পারে তো আমার মনে হয় এখন আমার রব্বানের কাহিনী বললেও কেউ কিছু বলবে না। অথচ লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। এক একটা শব্দে কত কথা আছে আপনি জানেন? কিয়ামত হয়ে যাবে তো একটা শব্দের কথা শেষ হবে না, এত কথা আল্লাহ কোরআনে দিয়েছে। এই জন্য বলছি স্থির হওয়া লাগবে, সব বাদ দিয়ে অন্তত 1-1.5 ঘন্টা এদিকে মন দেন, কারণ এটা এখন ইবাদত। এটা কি? আপনি নামাজে ইবাদত মনে করে যান, নামাজে এদিক ওদিকে তাকাতে পারেন, কথা বলতে পারেন, তাহলে এটাও তো ইবাদত। আর মোবাইলে গল্প করছেন, সব বাদ দিয়ে একটু শোনেন তো আমি কি ভুল বললাম। এবার দেখেন, এখানে আল্লাহ তাআলা জানিয়েছেন লা আখাযনা মিনহু বিল-ইয়ামিন, দোষ ওনার একা না, আমারও দোষ আছে, কারণ আমিও ওইভাবে সিলেবাস ভুক্ত। আমরা যারা আলেম আছি, এদিকে কামেল পাস, অনার্স মাস্টার্স করা, দাওরা পাস, তারা আমি যা বললাম ওইটাই পড়িছি, এই জন্য তো উনি বলছে ঠিক আছে। কিন্তু গবেষণা করলে দেখবেন এই সিলেবাস ভুক্ত কথাগুলো পুরো উল্টা। আল্লাহ তাআলা ওই কথা ওখানে বলেনি। আমিও এতদিন ওইটা পড়ে এই পাস করে এসেছিলাম, এখন গবেষণা করে দেখছি না তো মেলে না। তো এখন একজন অনেক কিছু জানলে তো সবকিছু জানবে। হ্যাঁ ঠিক বলেছেন, একজন অনেক কিছু জানতে পারে, সবকিছু তো জানতে না। একটু খেয়াল করে শুনবেন, দেখবেন আপনিও ভুল ধরতে পারবেন, কারণ আপনি ওইভাবে পড়েননি। সিলেবাস ভুক্ত আলেম যারা এখানে বসে আছে একবারে ভুল ধরতে পারবেন। এই জন্য তো বলছি সব বাদ দিয়ে দেখেন আমি কি বলি। বারবার প্রশ্ন করবো কিন্তু আপনাদের, আপনারা প্রশ্ন করলে হবে কি, বারবার প্রশ্ন করলে ওই বিষয়টা মানুষ ভোলে না। আমি বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস করতাম 45 মিনিট স্যার যদি ক্লাস নেয়, আমার মনে হয় 50টা প্রশ্ন করে। 50টা প্রশ্ন এই জন্যই করে কারণ প্রশ্ন করলে মানুষ ওই বিষয়টা ভোলে না। আর আমি বলেই গেলাম, আপনি শুনিয়ে গেলেন, ওই এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের হয়ে যাবেন। এই জন্য 10 মিনিট শোনেন, যদি 5টা প্রশ্ন মনে রাখতে পারেন দেখবেন ওইটা বাড়ি পর্যন্ত মনে থাকবে। কিছু মাঝে মাঝে গুরুত্বপূর্ণ পয়েন্ট আসবে, ওইটা আরো বেশি করে মনে রাখা লাগবে। এখানে আমরা যেটা বললাম আখাযনা মিনহু বিল-ইয়ামিন, আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম। এটা আমাদের সিলেবাসে আছে, উনিও বলেছে ঠিক। এই বিল-ইয়ামিন, বি মানে দ্বারা, বি মানে কি? দিয়ে, দ্বারা, কর্তৃক, এরকম অর্থ হয়। আল্লাহ বলেন আমি আমার ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম। নবীর ডান হাত চেপে ধরতাম এ কথা এখানে নেই। নবীর ডান হাত ধরা আর আল্লাহ নিজে তার ডান হাত দিয়ে নবীকে ধরা, এই শব্দ দুইটা আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ তাআলা নিজে ডান হাতের কথা কেন বললেন, বাম হাতের কথা না বলে? আল্লাহর কি ডান হাতে শক্তি বেশি? তাহলে মেন হবে সেমাল দিতে পারতেন যে আমি বাম হাত দিয়ে ধরবো। আল্লাহর বাম হাতের থাপ্পড় খেয়েছেন আপনি। এবার আসেন বাস্তবে নিয়ে যায়। আল্লাহ মিন হোবেলি আমিন দেওয়ার তাফসীর হচ্ছে 2টা। 1 নম্বরে আল্লাহ তাআলা সেমাল না দিয়ে আমিন দিয়েছেন এই কারণে
আল্লাহ বোঝাতে চাই বান্দা বান্দিরা, আমি দুনিয়ায় ডানপন্থী যারা তাদের সঙ্গে আছি, বামপন্থী যারা এদেরকে আমি আল্লাহ ঘৃণা করি। আমি জানি আপনি বুঝবেন। এবার দ্বিতীয় তাফসীর। পৃথিবীতে মানুষ যে বিষয় সহজে বুঝবে, আল্লাহ ওই বিষয়টা ওই বিষয়ের সাথে রিলেটেড করে আয়াত দিয়েছেন। মানুষের জীবনের সম্পর্ক হচ্ছে সময়ের সাথে। কিসের সাথে? এখানে সময় সম্পর্কে আল্লাহ মানুষকে সচেতন করেন। ওয়ালা আসরি, জীবন সম্পর্কে কোন তথ্য দিতে হলে আল্লাহ সময়কে ইন্ডিকেট করেন। ওয়ালা আসরি, সময়ের কসম, কারণ তোমার সবচাইতে বড় মূলধন পুঁজি, তার নাম সময়। নাম কি? সময় আছে, এই জন্য তোমার মানুষ আর সম্মান দেয়। তোমার জীবন থেকে যদি সময়টা আমি আল্লাহ কেড়ে নেই,